মাটির ঘরে পড়াশুনো, সামান্য টোটো চালকের ছেলে নজর কাড়া সাফল্য মাধ্যমিকে। দরিদ্রতা থাকলেও কখনো পড়াশুনোয় বাধা হতে দেয়নি টোটো চালক বাবা। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরে উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিত্র ঘোষ, বাড়ি নওয়াদা। এবারে মাধ্যমিকে 622 নম্বর পেয়ে পরিবার সহ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। সৌমিত্রের বাবা বাবলু ঘোষ সামান্য টোটো চালক, মা গৃহিণী, তবে শারীরিক অসুস্থতা রয়েছে। বাবা হাড় ভাঙা খাটুনি করে ছেলে সৌমিত্রকে পড়াচ্ছেন। খাবারে খরচ কম করলেও পড়াশুনোয় সমানভাবে ছেলের খরচ যোগাচ্ছেন। কৃতি ছাত্র সৌমিত্রের বক্তব্য, রেগুলার পড়াশুনো চালিয়ে যাওয়া, পড়াশুনো করে একটি সরকারি চাকরি পাওয়া, চাকরি পেলে পরিবারের পাশে দাঁড়াতে পারবো। দিনে আমি বিশেষ করে রাতে পড়তাম, দিনে পড়তাম এবং বেশি বেশি পড়তাম না, 3-4 ঘন্টা পড়তাম ম্যাক্স। আচ্ছা, বলছি কোন বিষয় ভালো লাগতো পড়তে? আমাকে অঙ্ক করতে অনেক বেশি ভালো লাগতো। আচ্ছা, আমার বাবার পরিশ্রম দেখে সবসময় মনে হয়েছে যে এরকম কোনো কথা হয়নি, দারিদ্র আমার পড়াশোনার মধ্যে কোনোদিন আসতে দেয়নি আমার পিতা। তিনি নিজের যতটাই পরিশ্রম করতে হয় তিনি করেছেন এবং তিনি আমার পড়ায় কখনো কিছু খামতি আসতে দিন। কি করেন বাবা? বাবা টোটো চালান। আচ্ছা, কি স্বপ্ন? আমার স্বপ্ন একটা স্টেবল কোনো জব করা এবং নিজের পিতামাতাকে একটা সুসজ্জিত অবস্থায় দিয়ে দেওয়া এবং তাদের স্বপ্ন পুরো করা। আচ্ছা, ভালো রেজাল্ট করলে কাকে দেবে কৃতিত্ব তুমি? আমি এটা আমার পিতামাতাকে দিব, আচ্ছা, কারণ তাদের পরিশ্রমের জন্যই আমি আজকে নম্বরটা এসেছে আমার। আচ্ছা, কিভাবে পড়তো ছেলে? না, আমার ছেলে ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভালো ছিল এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি। ও পড়ালেখায় কোনোদিন ত্রুটি রাখেনি। ও ঠিক সময় মতো পড়তো। কোনো সময় অসুবিধা হলে আমরা ওকে হেল্প করতাম, না আরও 2 ঘন্টা পড়ো, তারা শুনতো কথা। আপনি তো একজন সামান্য টোটো চালক, কিভাবে জোগাড় হতো পড়াশোনা? মেনটেন্স করতে হয়, অসুবিধার মধ্যে দিয়েও করতে হচ্ছে। ওদের প্রাইভেট টিউশন সব মেনটেন্স করে তবে আমাদের সংসার মেনটেন্স করছে। দেখছি আপনার মাটির বাড়ি, কখনো ভাবেননি কি বাড়ি ঘর করব? পড়ানোর দিকেই বেশি ঝোঁক এখন ছিল? তো ছেলেমেয়ের পড়ানোর দিকেই সব ব্যয় হয়ে যাচ্ছে, সম্ভব হচ্ছে না বাড়ি করার, তাই এখন এই অবস্থাতেই আছি। এই মরশুমে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।